আসসালামু আলাইকুম চাপানবাসী। আর এখন সময়টা বলছে ঘড়িতে 9টা বেজে 6 মিনিট। যদিও আছি আপনাদের সাথে অনেকক্ষণ থেকে, কিন্তু ফেসবুক লাইভে এখন আছি আপনাদের সাথে আমি কখন এখন। তো অধর আছে আপনাদের সাথে এই মুহূর্তে প্রতি সোমবার রাতের একজন সান্ধ্য প্রদীপ নিয়ে। আর কি বলেন তো আজকে কথা বলার টপিকটা কি? টপিকটা তো সেই রকম, কিন্তু আম, কথা বলা টপিকের সাথে আছে প্লে করছে আপনাদের সবার পছন্দের কার গান, সোনু নিগমের গান। কণ্ঠশিল্পী একজন, উনি অনেক এ বাংলা, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই গান গেয়েছেন। সেই সাথে উনি হিন্দি গান থেকে শুরু করে সব ধরনের গানই গেয়েছেন প্রায়, মোটামুটি মানে বাংলা হিন্দি দুটো মিলেই গান গেয়েছেন। তো ওনার গাওয়া কোনো গান যদি বাংলা আপনার রিকোয়েস্টের তালিকায় থেকে থাকে তাহলে আমাকে বলবেন, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকছি। আর সেই সাথে আজকে আমার কথা বলার টপিকটা হচ্ছে এরকম, মানে যেহেতু মাহে রমজান চলছে, তো চেষ্টা করছি মাহে রমজান বেসড হচ্ছে বিষয়গুলো রাখার। তো আজকে আমার কথা বলার টপিকটা হচ্ছে এরকম যে যেহেতু আমরা হয় না যে সেহরির সময় যেহেতু গভীর ঘুমে থাকি আমরা, মানে রাতে খাবারটা খাওয়ার পরে নামাজ টামাজ সব কিছু শেষ করার পরে হচ্ছে আমাদের একটু লেট নাইট ঘুমানো হয় আর কি, এই মাহে রমজানে বিশেষ করে, তাই না? মানে অল ওভার যেটা হয় আর কি সব সময়ই। তো সেইখান থেকে আমি আমার আমার প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে হচ্ছে লেট নাইট করে করে ঘুমানোর পরে মানে রাতে সেহরিতে ওঠার সময় একটা মানে অলসতা কাজ করে। তো সেইখান থেকে রাতে উঠানোর সময় সেহরিতে উঠার জন্য আপনি হচ্ছে কি করেন? মানে অনেকে থাকে না অ্যালার্ম দিয়ে রাখে, কেউ বাসায় কেউ অনেকেই থাকে যাকে ডেকে তোলা হয়, আর কেউ যখন না থাকে বা থাকলেও হয়তো বা অ্যালার্ম দিয়ে রাখে। তো অ্যালার্ম দিয়ে রাখাটা আপনার অভ্যাস নাকি হচ্ছে আপনার মা আপনাকে ডেকে ওঠায়, মানে জাগিয়ে দেয়, কোনটা? তো অবশ্যই আপনার অপশনটা আমাকে জানাবেন। আর প্লে করছি যেহেতু কণ্ঠশিল্পী সোনু নিগমের গান, তো অবশ্যই হচ্ছে ওনার গাওয়া কোনো গান যদি রিকোয়েস্টের তালিকায় থাকে বাংলা, তো অবশ্যই আমাকে বলবেন। শুনতে চেষ্টা থাকছি, যদিও অনেকগুলো সুন্দর সুন্দর গান প্লে করে ফেলেছি, এখন কিছু গান আছে আপনাদের জন্য, তো সেইখান থেকে কিছু গান প্লে করার চেষ্টা করব। প্লেলিস্টে আছে এখন আপাতত। শুরু থেকে যেসব বন্ধুরা আছে তাদের কমেন্টসগুলো আমি একটু দেখব। শুরু থেকে আমার সাথে ছিলেন হচ্ছেন মেজবাউল রকি ছিলেন আমার সাথে, মোহাম্মদ ইউসুফ ছিলেন, আরও অনেকে ছিলেন। তবে হচ্ছে যে আজকে যারা যারা শুনছেন এখন এই মুহূর্তে, আমি জানি না এই মুহূর্তে তারাবির নামাজ শেষ হয়েছে কিনা, তবে হচ্ছে যে মানে নামাজ টামাজ শেষ করে হয় না যে রাতের খাবারটা খেতে দেরি হয়, দেন হচ্ছে লেট নাইট ঘুমানো হয়। তো সেইখান থেকে অনেকের বাড়িতে আবার যেটা হয় আর কি, সেটা হচ্ছে মা নামক অ্যালার্ম, যেটাকে হচ্ছে আমরা তো মা আছে আমাদের বাড়িতে সবার, তাই না? তো মা হচ্ছে অ্যালার্মের কাজটা করে অনেকের বাড়িতে, ঠিক আছে? তো এখন হয়তো আমি নিজে থেকে উঠি, মানে আমি আমার কথা বলি, বাট হচ্ছে একটা সময় ছিল যখন মা সব সময় উঠাতো, টেনে ডেকে তুলতো, মানে অনেক সময় হয়তো আজানের একটু আগেও উঠতাম, মানে খেতে ইচ্ছে করতো না, অনেক সময় পানি খেয়েও থেকে যেতাম, এরকম বিষয়টা। তো মায়ের সেই চেনা ডাক, তো সেইগুলো নিশ্চয়ই মিস করছেন। তো সেটা একটু জানাবেন আমাকে এই মুহূর্তে। আর যারা যারা আছেন তারা তো আছেনই, আর যারা এখন কমেন্ট সেকশনে যুক্ত হচ্ছেন তারা ঝটপট বলে ফেলুন। আজকের টপিকটা নিয়ে আপনাদের কথা, আর হচ্ছে আমি আছি আপনাদের সাথে এই মুহূর্তে, কিছুটা সময় থাকবো। আর যারা যারা নতুন যুক্ত হচ্ছেন এখন শুনছেন তারা অবশ্যই বলবেন। তো আমি যেটা বলবো যে অ্যালার্মের শব্দ হোক কিংবা মায়ের ধমকের মিষ্টি রাগে হোক, সকাল হোক, মানে ইফতার হোক বা হচ্ছে সেহরি হোক, সবটাই কিন্তু ভালোবাসা দিয়ে মানে ভরা আর কি। মানে মা পাশে থাকুক বা দূরে থাকুক, তার ডাকটা কিন্তু আমাদের সবসময় আমাদের জীবনে থাকবে, তাই না? তো মা কিন্তু আমাদের জীবনে অ্যালার্ম হিসেবেই কাজ করে বেশিরভাগ সময়ই আর কি, আপনি খেয়াল করে দেখবেন।